মাত্র একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিয়ে বাসায় তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতন মজাদার ক্রিমি পাস্তা। এই সিক্রেটটা জেনে গেলে আপনাদের আর অনেক অনেক টাকা দিয়ে রেস্টুরেন্টে এক বাটি পাস্তা কিনে খেতে হবে না। আপনারা পুরো পরিবারের জন্য এক পাতিল পাস্তা রান্না করে ফেলতে পারবেন নিমিষেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত সাথী, স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটা ভিডিওতে। রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি পাস্তা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতন পানি দিয়েছি। পানিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য তেল। এরপর লবণ আর তেলটা মিক্স করে পাস্তাটা দিয়ে দিব। আমি এখানে হেড পাস্তাটা ইউজ করেছি, আপনারা যে কোনো পাস্তা ইউজ করতে পারেন। আমি এখানে হাফ প্যাকেট পাস্তা ইউজ করেছি। তো সকল ইনগ্রিডিয়েন্টস আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে কম বেশি করে নিবেন। এরপর পাস্তাটা ফুটে গেলে 8-10 মিনিট পরে চেক করে নিচ্ছি যে পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় আর একটু রাখতে হবে। সিদ্ধ হয়ে গেলে স্টেইনারে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এটার কুকিং প্রসেসটা অফ করতে হবে। এরপরে পাস্তাটা রান্নার জন্য প্রথমে নিয়ে নিয়েছি বাটার। আমি এখানে লুপাকের বাটারটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বাটার নিতে পারেন। তারপর এর মধ্যে হালকা তেল দিয়ে দিব। আপনারা চাইলে পুরো রান্নাটা বাটারের মধ্যেই করে নিতে পারেন। তেল আর বাটারটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা রসুন। রসুনটা হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আটা। আটাটাকে তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড মিল্ক। আটাটা যেন তেলের সাথে পুড়ে না যায় সেদিক খেয়াল রাখতে হবে। প্রথমে হাফ কাপ লিকুইড মিল্ক দিলাম। লিকুইড মিল্কটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে এটা দলা পেকে যেতে পারে। এরপরে এটা ঘন হয়ে আসলে আমি আরো হাফ কাপ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 1.5 চা চামচ চিনি। কিছু চিকেন আর মাশরুম ভালো করে ধুয়ে এর মধ্যে টমেটো সস, সয়া সস, আদা রসুন পেস্ট, মিল্ক পাউডার, লবণ আর চিনি দিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার এই চিকেন আর মাশরুমটাকে হোয়াইট সসের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সিদ্ধ করা পাস্তাগুলোকে। এই পাস্তাগুলোকে ভালোভাবে স্ট্রেনার দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য হোয়াইট সসের সাথে চিকেন, মাশরুম আর পাস্তাগুলোকে রান্না করব। এই সময় আমার লিকুইডের পরিমাণ কম মনে হয়েছিল, তাই আমি আরো আধা কাপ লিকুইড মিল্ক এর মধ্যে অ্যাড করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম মজারেলা চিজ। আপনারা আপনাদের পছন্দ মতন চিজ এখানে ব্যবহার করতে পারেন। চিজটা গলে গেলে এরপর আমি এখানে দিয়ে দিব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। আরো দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমরা কিন্তু চিকেনেও টমেটো সস এবং সয়া সস ইউজ করেছিলাম। সসগুলোর মধ্যে যেহেতু লবণ থাকে, তো লবণের ইউজ কয়েকবারই হয়। আপনারা একটু বুঝে শুনে লবণটা ইউজ করবেন। আর এই সময় টেস্ট করে দেখবেন, যদি লবণ চিনির পরিমাণ কম থাকে তাহলে একটু অ্যাডজাস্ট করে নিবেন। সবশেষে দিয়ে দিব আমার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টটা, যেটা হচ্ছে পাউডার মিল্ক। জি হ্যাঁ, পাউডার মিল্কটাই সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা পাস্তা রান্না শেষে দিলে পাস্তা রান্নাটা অনেক বেশি মজা হয়। আমি এটা একজন শেফের ভিডিও থেকে শিখেছিলাম। এর আগে আমি অনেকভাবেই পাস্তা রান্না করেছিলাম, কিন্তু এভাবে রান্না করার পরে আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করেছে। সো হিয়ার ইজ রেডি আওয়ার রেস্টুরেন্ট স্টাইল ক্রিমি পাস্তা। আপনারা যে যেভাবেই পাস্তা রান্না করেন লাস্টে শুধু এই পাউডার মিল্কটা ইউজ করে দেখবেন, এটার টেস্টটা অনেক গুণে বেড়ে গিয়েছে। আর হ্যাঁ, আপনারা এর মধ্যে সামান্য অরিগানো এবং গোলমরিচের গুঁড়া দিতে পারেন, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।